আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় দেশ ও প্রবাসী ভাই ভাই ও বাবাজিরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়ায় আমি সেই পাহাড়িয়া মসজিদে চলে এসেছি। পাহাড়িয়া ধ্বংসপুর স্থাপক মসজিদে এই জায়গায় একটা আমি কাজের জন্য এসে অনেক দূর থেকে এসেছি। আর এটা পুরো পাহাড়ের উপরই অবস্থিত। ঠিক আছে, এটা বহু বছর আগেকার মসজিদ, কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে এটা কোনো কারণবশত, আল্লাহ ভালো জানেন। বিসমিল্লাহ রহমান, এখানে আমি এসেছি মূলত একটা শত্রু দমনের কাজের জন্য। আর এই শত্রু দমনের কাজ এই জায়গায় মারাত্মক কাজ হবে ইনশাল্লাহ। কেননা এর আগে আমি এখানকার জিন্নাত ভাই হজরতদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি। তারা এই কাজের জন্য আমার এখানে অনুমতি দিয়েছেন যে আপনারা এই কাজটাই করেন। আর আমি সেই কাজটার জন্য এসেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে একটা শত্রু, যে কিনা যে ব্যক্তি আমাকে এই কাজটা দিয়েছে, এই ব্যক্তিরা অসহায় অবস্থায় পড়ে গিয়েছে, পুরো বেকার পড়ে গিয়েছে। একে এমন ভাবে জিন চালান দিয়ে ক্ষতি করেছে যা ধারণার বাইরে। কিন্তু সেই জিন চালানটা এখন আল্লাহর রহমতে তার এর তদবির করার পরে আজ তো অনেকটা কমে গিয়েছে। 12 বছর ধরে এর উপরে কি করেছে, জিন চালান দিয়েছে। এখন আল্লাহর রহমতে অনেকটা কম হয়ে গিয়েছে। কিন্তু তারা অন্য অন্য দিক থেকে ক্ষতি করছে, সেই অন্য অন্য দিক থেকে ক্ষতি করছে। সেই জন্য তাদের উপরে এই শত্রু দমনের কাজটা করা হচ্ছে, যাতে করে তারা দমে যায়, বসে পড়ে, এবং ওর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, এবং ওকে না যেন ক্ষতি আর করতে পারে। এবং তারা যেন নিজেরাই ভীষণ সাপটা হয়ে পড়ে যায়। তারা ভীষণ সাপটা হয়ে পড়ে যায়। তারা ভীষণ সাপটা হয়ে পড়ে যাবেই যাবে। কেননা অকুল জাল হাক ওয়াজ হাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা। একটা বাতিল আর একটা হক বলে একটা জিনিস আছে। এই বাতিল হকের কাছে অবশ্যই মাথা নত করবেই করবে। সেদিনকে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই অসহায় ব্যক্তির এই কাজটা করতে এসেছি, শত্রু দমনের কাজ। আর এই জিন্নাত হুজুরা যাবে গিয়ে এই শত্রুদেরকে পুরো দমিয়ে দিয়ে তারপরে এনার ফের ফিরে আসবে। দোয়া করুন। আসসালামু আলাইকুম। আমি কাজটা করছি, বিসমিল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজটা সম্পূর্ণ করলাম। খোদা হাফেজ।